নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে। আজও অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ রাজ্য। কাল ভাটপাড়ায় বিক্ষোভের পর আজ ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ করল বিক্ষোভকারীরা। অবরোধে আটকে পড়েছে আপ ও ডাউনের বিভিন্ন ট্রেন। গতকাল ভাটপাড়ায় বিক্ষোভের পর আজও অগ্নিপথ বিতর্কের জের। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের বিরোধিতায় এবার হাওড়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভে সামিল যুবকরা। শুক্রবার সকালে হাওড়া ব্রিজে প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। দুর্ভোগে আটকে পড়েন অফিস যাত্রীরা। বিক্ষোভ আটকাতে লাঠিচার্জ করে পুলিশ। অন্যদিকে ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ বিক্ষোভকারীদের। অবরোধে আটকে পড়েছে একাধিক ট্রেন। কাজের দিনে 7 সকালে এমন ঘটনায় চরম দুর্ভোগে যাত্রীরা। এর জেরে শিয়ালদা বনগাঁ শাখাতেও ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। সকাল 8:30টায় অবরোধ শুরু হয় শিয়ালদা বনগাঁ শাখার ঠাকুরনগর স্টেশনে। সেনাবাহিনীতে যারা চাকরি প্রার্থী তাদের অভিযোগ, এত স্বল্প মেয়াদী চাকরি করা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ এতে তাদের আর্থিক ক্ষতি হবে বলে অভিযোগ। প্রশিক্ষণ নিতেই লেগে যায় প্রায় 2 বছরের বেশি সময়। সেই ক্ষোভেই আজ অবরোধ শুরু করেন তারা। রেল লাইনে বসে বিক্ষোভ চলায় রেল চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। বনগাঁ শাখার জিআরপি আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন। অবরোধকারীদের তারা বোঝানোর চেষ্টা করছেন। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ট্রাইব টিভি। কেন্দ্রীয় সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধি ও কয়েকশো দিনের কাজের বকেয়া টাকা আটকে রাখার প্রতিবাদে 10,000 তৃণমূল কংগ্রেস কর্মী নিয়ে শুক্রবার একটি মহামিছিল অনুষ্ঠিত হল বাঁকুড়ার কতুলপুরে। এদিন কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঙ্গীতা মালিক ও সভাপতি সমীর বাগের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটা মূলত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, পেট্রোল ডিজেল গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আজকে মহামিছিল হলো। দেখুন, মানুষ তখন ভুল বুঝেছিল, এখন মানুষ বুঝতে পেরেছে যে আমাদের বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি, কারণ এত বড় সমস্যা পেট্রোল ডিজেল গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে, মানুষ ভালো নেই। সেখানে বিজেপির যে বিধায়ক যিনি জিতে আজকে দিল্লিও যায়নি, কলকাতায় গিয়ে শুধু বিরোধিতা করছে আমাদের সরকারের, তৃণমূল সরকারের। তো মানুষ চাইছে যে সাধারণ মানুষের পাশে যারা থাকে, তৃণমূল কংগ্রেস থাকে, তাই তৃণমূল কংগ্রেসকে মানুষ বেছে দিয়েছে। তাই আজকের মিছিলে এত মানুষের জনসমাগম। আমাদের যে আবাস যোজনা জানেন আপনার 3টে ক্ষেত্র বিশেষ করে 100 দিনের কাজ মানে এমজিএনআরজিএসের কাজ, আবাস যোজনা এবং গ্রাম সড়ক যোজনার যে টাকা, 3টে ক্ষেত্রে পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থানে আছে। বিশেষ করে 100 দিনের কাজে পর 8 বছর 1 নম্বর হয়েছে। আমাদের পশ্চিমবাংলার কেন্দ্রীয় সরকারের কাছে নিয়ার অ্যাবাউট 1 লক্ষ কোটি টাকা পাওনা আছে পশ্চিমবঙ্গ সরকারের। তা তো সে টাকা দিচ্ছেই না, উল্টে যেগুলো কেন্দ্রীয় সরকারি প্রকল্প, গরিব মানুষের জন্য যে প্রকল্প 100 দিনের কাজ গরিব মানুষ ছাড়া অন্য কেউ করে না, সেই গরিব মানুষকে প্রকারান্তরে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। তাদের পাওনা টাকা দিচ্ছে না, গ্রামীণ সড়ক যোজনার টাকা দিচ্ছে না, গ্রামীণ আবাস যোজনার টাকা দিচ্ছে না, পেট্রোল ডিজেল রান্না গ্যাস ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি সব কিছুর বিরুদ্ধে আজকের আমাদের এই বিক্ষোভ মহামিছিল। আজকের এই মহামিছিল আমার কতুলপুর ব্লকের 8টি অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মা বোনেরা যারা এইসব কাজের সঙ্গে যুক্ত, 100 দিনের কাজের সঙ্গে যুক্ত সাধারণ মানুষ সকলে আজকে প্রতিবাদে সরব হয়েছেন। কতুলপুর আজকে জনারণ্যে পরিণত হয়েছে। আজকের মতো খবর এই পর্যন্তই। বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।